হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাকের হুকুমে, খবরের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও আমি তোমার বিচারে আসবো বাবা, আমি তোমার বিচারে থাকবো বাবা, 3 দিনের সময় নিল বাবা, অমুক দিন আসবো বাবা, অমুক দিন আসবো বাবা। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজটা আদায় করে দিল্লির দরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, 3 দিনের সময় দিয়া হোক, 3 দিনের টাইম দিয়া হোক। ও যুবকেরা, মুনাফিকরা জানিয়ে দিল একই রাতে আজমির শরীফের জমিন থেকে দিল্লির জমিনে গিয়ে একই রাতে খবর খানায় এনে দিল রুহানি কথা আমাদের ঘরে বলবেন না, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করেন। দিল্লির বাদশা হযরত শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের সময় দেয়া হলো, 3 দিনের টাইম দেয়া হলো। ও যুবকেরা, রাত চলে গেল, দিন চলে গেল, দিন চলে গিয়ে রাত ফিরে এলো, দিন হয়ে গেল। আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফের জমিন থেকে কাফেলা পৌঁছে গিয়েছে, কাফেলা চলে এসেছে। মনটা খুশি হয়ে গেল, আমার পীর এসে গিয়েছে, আমার পীর চলে এসেছে। ও যুবকেরা, গোটা কাফেলা খুঁজেছে, পীরকে দেখতে পেলেন না, মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের সময় হয়ে গেল। হুজুর আমার ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, কাতারে কাতারে সবাই দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে সালাম কানা ফিরিয়ে দেখে পিছনের কাতারে 2 রাকাত নামাজ জামাতে চলে গিয়েছিল। আল্লাহর ওলি গরিবে নওয়াজ একা একা আদায় করে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সালাম ফিরিয়ে দেখে পিছনের কাতারে 2 রাকাত ছেড়ে গেল, ওটা হুজুর আদায় করছে। নামাজ হয়ে গেল, খবর দিলেন যা খবর দাও, আগামী ফজরের পরে বিচার শুরু হবে। ঈশা নামাজ পড়লে ঈশা পড়ে হুজুরার মধ্যে গিয়ে পীরের কদমের কাছে বসে সারা রাত ধরে করে গান গাইছে। হুজুর এই পয়সা এগুলো ভালো লাগে, চুলদারি সাদা হয়ে গেছে। হুজুর, আমি জমিদারের ছেলে, আপনি যা হুকুম করেছেন তাই মেনেছি। রাত থেকে তাহাজ্জুদ পড়ো তাই করেছে, রোজা রেখে যা বলেছেন তাই করেছে। আর এই তোহমত হুজুর নিতে পারি না। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি সিজদা করে গেলেন, জাল জাল হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগেরা, চোখরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বনি ইসরাইলের জামানা নবীর জন্য আপনার হুকুমে বাচ্চা চাইলে কথা বলেছে, মাসুম কথা বলে দিয়েছে। ও আল্লাহ বাবা, আজকে দিনে থেকে আপনার হুকুমে এই মাসুম বাচ্চা আমার কুতুবউদ্দিনের কি সাক্ষী হতে পারে না? আমার কুতুবউদ্দিনের তো কোনো সাক্ষী নাই, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী, আপনি তো কুতুবউদ্দিনকে চেনেন। ও যুবকেরা, সেজদা থেকে মাথা কানা তুলে বাচ্চাটা কাছে গেলেন, বাচ্চাটা সামনে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা, বলো বলো তোমার বাপকে বাবা। সবাই আওয়াজ দিয়ে দিল। মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে, আল্লাহর ওলি জানিয়ে দিয়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। আল্লাহ পাকের হুকুমে মাসুম বাচ্চার কথা বার হয়ে গেল। বাচ্চা ছেলে জানিয়ে দিল, আল্লাহ পাকের ওলি আমার পিতা খাজা কুতুব
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের নেতা। আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওই যে দূরে বসা অমুক দলের নেতা, ওটা হলো আমার মা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লির রাজদরবার থেকে বার হয়ে চলে যায়। সবাই আলেম ওলামা হুজুরের সামনে, হুজুর কোথায় যান? কিছু তো বলেন। আল্লাহর ওলি বললেন, যে বলা শেষ বলেছে, আমি আর কি বলবো? কোথায় যান? আমি আর আমার কুতুবউদ্দিনকে দিল্লিতে রাখবো না, এর ইজ্জত তোমরা দিলে না। এত বড় অপমান করলে, এর ইজ্জত তোমরা রাখতে পারবে না। আলেম ওলামা বলে, হুজুর আমাদের মুখের দিকে না তাকিয়ে রাখলো, নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখা। খাজা ওই যে রেখে গিয়েছিলেন, তারপরে আর হুজুর দিল্লিতে আসে। বাচ্চা মাসুমটাও সাক্ষী হয়ে গেছে আল্লাহর হুকুমে। জোরে বল, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন, ভালোবেসে দরজা আল্লাহ দিয়েছেন। জোরে বল, ভালোবাসা বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ওই যে দেখা যায়, ওই যে লাশখানা আসে, সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা যে ইহুদির লাশ, ওটা যে ইহুদির লাশ। আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা, উনি ইহুদি হলে উনি তো মানুষ। আল্লাহ নবী ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলতে, হুজুর ইহুদির লাশ দেখে দাঁড়ানো? নবী বলছে, ইহুদি হলো ওটা তো মানুষ। আমি ওনাকে ইহুদি মনে করে না, আমি ওনাকে মানুষ মনে করে সম্মান দিয়েছি। এটা আমার নবীর আদর্শ। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কারা জানো ইসলামকে জঙ্গির সাথে মিলিয়ে দিল? নাউজুবিল্লাহ। কারা জানো ইসলামকে জঙ্গির সাথে মিলিয়ে দিল? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের riwayat এসেছে, আমার নবী বলে, কোন মুসলমান যদি কোন অমুসলিমের মালকে ছিনিয়ে নেয়, কোন মুসলমান কোন অমুসলিমের মাল ছিনিয়ে নেয়, অন্যায়ভাবে তাকে কষ্ট দেয়, জুলুম করে, আমার নবী বলে, কিয়ামতে আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর কাজ করায়, তার বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ দাঁড়াবো। নবী বলে, অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে দাঁড়াবো, এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা মাজলুমকে কষ্ট দিও, তোমরা নিরীহ মানুষকে দুঃখ দিও। কেন নিরীহ লোক মাজলুমের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেটা যদি অমুসলিম হয়, সেটা যদি অমুসলিম হয়, মাজলুমের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়। কারণ নবী বলে, মাজলুম আর আল্লাহ মধ্যখানে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, সেটা মুসলমান হোক আর অমুসলমান হোক। হাদিস শরীফে এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু বলেন, বুখারী শরীফের riwayat, বুখারী শরীফের riwayat এসেছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাল জান্নাতি ওয়া ইন্না রিয়াল তুযাদু মিন নাসিরাতি 40 আমার নবী বলে, কোন ব্যক্তি মুসলমান কোন চুক্তি আবদ্ধ হয়ে কোন মুসলিম যদি কোন অমুসলিমকে হত্যা করে, কোন মুসলিম যদি কোন অমুসলিমকে হত্যা করে, চুক্তি করে নিরীহ অমুসলিমকে হত্যা করে, আমার নবী বলে
ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুটাও পাবে না। জান্নাতে কি খুশবু পাবে। তারপরে নবী বলছেন 40 বছরের রাস্তা, এই 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। জোরে বলো। নবী বলে ওই মুসলিম জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। কে? যে কোন অমুসলিমকে চুক্তি আবদ্ধ হয়ে নিরীহ অমুসলিমকে হত্যা করবে। এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। আর আপনি ইসলামকে নোংরা কাজের সাথে জড়িয়ে দিয়েছেন। আপনি ইসলামকে নাউযুবিল্লাহ জঙ্গির সাথে জড়িয়ে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত নোংরা লোকেদের হাতে আমাদের হেফাজত করে, বলুন আমিন। গত কদিন আগে কাশ্মীরে যেটা হয়েছে, প্রতিবাদের ভাষা না আমাদের, ঠিক না ভুল বলছি? পহেলগাঁও আমার ভারতে কিছু নিরীহ মানুষ তারা ওখানে ঘুরতে গিয়েছিল, তাদের উপর যে বর্বরতা, যে অত্যাচার হয়েছে, প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল সাইটে যেভাবে প্রচার হচ্ছে, যেভাবে দেখছি আমরা, এর মধ্যে নোংরামি শুরু হয়ে গেছে। মানুষ ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নোংরা লোকের আবার ধর্ম হয়। চোরের আবার ভালো মন্দ আছে নাকি? চোরে নোংরার আবার ধর্ম, জঙ্গির আবার ধর্ম হয়। আজকে সোশ্যাল সাইটে চলছে আমাদের বাংলার কিছু মানুষ পাগল হয়ে গেছে। সাংবাদিকতা করতে গিয়ে কনস্টিটিউশন, সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। কিছু কিছু লোক মিডিয়ায় কাজ করছে, মনে করছে আমি দেশের রাজা। যে নোংরা নোংরা শব্দ, আমার তো মাঝে মাঝে মনে হয় মেন্টালিটি প্রবলেম হয়ে গেছে। যে ভাষা এরা চয়ন করছে, মানে ইনডাইরেক্ট এটাই বলে মুসলমানরা বার হয়ে যায়। কেন? এই অধিকার তোমাকে দিয়েছে। কথা ঠিক। এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি মুসলিমকে থ্রেট দিচ্ছ, হিন্দুকে থ্রেট দাও, জৈন, বৌদ্ধ, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৈদ্য থ্রেট দাও। ভারতবর্ষের যে কটা সম্প্রদায়ের মানুষ বাস করে, প্রত্যেকটা সম্প্রদায়ের অধিকার মাথা উঁচু করে ধর্মের বিধান পালন করে ভারতবর্ষে বাস করবে। ঠিক না? তুমি কে এসেছো দাদাগিরি দিচ্ছ? লজ্জা লাগে না? সাংবাদিকতা করছো না কোনো কারো দালালি করে বেড়াচ্ছ? মানুষের মধ্যে দাঙ্গা লাগাচ্ছ, মানুষের ভেদাভেদ তৈরি করো। কারা জানো? এই কাশ্মীরের পেহেলগামের ঘটনায় মুসলিম সম্প্রদায়, মুসলিম ইসলাম সম্প্রদায় মুসলমানদের দায়ী করে দিল। গোটা পৃথিবীর মুসলমান দায়ী হয়েছে। দেখছেন না আপনারা? কিছু রাজ্যে মুসলমানদের দোকান ভাঙা হচ্ছে, জুলুম করছে, অত্যাচার করছে। যদি এই কাশ্মীরের এই ঘটনার জন্য মুসলিমরা দায়ী হয়, তাহলে আপনাকে বলতে হবে হাফেজ জুনায়েদ, তাবরিজ আনসারী, পেহেলু খান, এদের কারা হত্যা করেছিল, তাদের আইডেন্টিফাইড কিভাবে করবেন? তারা তো কোন ধর্মের স্লোগান দিয়ে হত্যা করেছিল। কথা ঠিক বলছে না ভুল বলছি? গতদিন আগে বাসন্তী সাবির, আমার ভাই সাবির বলে ভাই, তাকে হরিয়ানার গরুর গোশতের অজুহাত থেকে পিটিয়ে লোকের সামনে হত্যা করে দিল। তারাও তো কোন ধর্মের একটা সিম্বল লাগিয়ে হত্যা করলো, তাদের জঙ্গিকে বলবে। তার এই নোংরা কর্মের জন্য তার ধর্ম দায়ী হবে না? বলে তার নোংরা কাজের জন্য তার ধর্ম দায়ী হবে না? গত কয়েক বছর আগে কাশ্মীরে আমার আসিফা বলে ছোট্ট পাড়া বোন, তাকে এক সপ্তাহ নিয়ে গিয়ে একটা ধর্মীয় জায়গায় বন্দী রেখে বাপ বেটা একটা পুলিশ অফিসার 5-7 জন মিলে তাকে রেপ করে তার মাথাটা পাথর দিয়ে কুচিয়ে তাকে হত্যা করা হয়েছিল। বলে তার জন্য তার ধর্মটাকে জঙ্গি ধর্ম বলা হয় না? ঠিক বলছেন না? বলে গত কদিন আগে আমরা দেখেছি হরিয়ানায় গোরখান নামে গাড়ি করে ধাওয়া করে নিয়ে গিয়ে 30 কিলোমিটার পরে অন্য গাড়ি থেকে গুলি করে হত্যা করা হলো। পরে জানা গেল
একটা 18 থেকে 19 বছরের ছেলেকে হত্যা করেছে, তার নাম হলো আরিয়ান ইয়াসসারা। নেটে লেখেন আরিয়ান ইয়াসসারা। ওই জঙ্গিটাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, জঙ্গিটা বলছিল আমি মনে করেছি মুসলমান, আমি আরিয়ান ইয়াসসারাকে মুসলিম ভেবে হত্যা করেছি। সেও তো কোনো ধর্মের সিম্বল লাগিয়ে হত্যা করেছে, তার জন্য তার ধর্মটাকে জঙ্গি বলা হবে না? না, এটা তো ঠিক না। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমার ভারতবর্ষে আমরা দেখেছি, আমার ভারতবর্ষে ট্রেনে আমার ভারতে একটা জিআরপিএফ অফিসার চেতন শর্মা, যার নাম হলো চেতন শর্মা, মুসলিম দেখে দাড়িওয়ালা দেখে তার জিআরপিএফ সেই গান দিয়ে গুলি করে 3 থেকে 4 জনকে দাড়িওয়ালা দেখে হত্যা করেছে, মুসলিম বেঁচে হত্যা করেছে। তার জন্য তার ধর্মকে কি জঙ্গি বলা হবে না? আজকে কেন গুলি করা হচ্ছে? অন্যায় যে করেছে শাস্তি পাবে, অন্যায় যে করেছে শাস্তি পাবে, তার জন্য তার সম্প্রদায় দায়ী হয়ে যাবে। একটা নোংরা লোকের জন্য ধর্ম দায়ী হয় না, নোংরা লোকটা দায়ী হয়। কথা ঠিক। একটা নোংরা কাজের কাজে তার ধর্ম নয়, সেই লোকটা দায়ী। আমরা জানি হরিয়ানা ডেরা গুরমিত সিং, নাম মনে আছে আপনাদের? গুরমিত সিং, রাম রহিম গুরমিত সিং নাম মনে না? যার আশ্রমে ডেরার নিচে শয়ে মানুষকে হত্যা করে পুঁতে দেওয়া হয়েছিল, শয়ে মহিলার সঙ্গে রেপ করেছে গুরমিত সিং। এই জঙ্গিটার ধর্ম দেখে বিচার করা হবে না? আমরা দেখেছিলাম আশারাম বাবু ধর্ষণের জন্য তাকে এখন জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, ধর্ম থেকে বিচার হবে না? কিছু নোংরা মিডিয়া আমাদের চিন্তা ভাবনা থেকে এমন ভাবে ওয়াশ করেছে, আজকে মানুষ নোংরা কর্মের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এক ধর্ম আরেক ধর্মকে গালি দিচ্ছে, ঘৃণা লেগে মানুষের কথা পরিবর্তন আসে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। যদি নোংরা লোকেদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারি, আমাদের সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারবো না। চতুর্দিকে নোংরা লোক বেড়ে গেছে, সব সম্প্রদায় দায়িত্ব সমাজে। একটা মুসলমানের উপর টর্চার হলে সমস্ত সম্প্রদায়ের লোকের উচিত ওই নোংরা লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সমাজে একটা হিন্দু, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৈদ্য, দলিত, আদিবাসী, কারো টর্চার হলে সব ধর্মের উচিত ওই নোংরা লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যদি রুখে দাঁড়াতে পারি, আমরা জানবে আমার বাংলা, আমার ভারত থেকে নোংরা মুছে যাবে। তাছাড়া নোংরা মোছার কোনো সম্পর্ক সম্মান অবস্থা নাই, যে নোংরা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সমস্ত সম্প্রদায়কে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলছি, কাশ্মীরে পেহেলগাঁও যারা অন্যায় করেছে তাদের দেখে যত কঠিন শাস্তি হয় তাড়াতাড়ি শাস্তি দাও। আমরা জঙ্গিদের শাস্তি দেখতে চাই, কোন ধর্ম দেখতে চাই না। কথা ঠিক না? আমরা জঙ্গিদের শাস্তি দেখতে চাই, ধর্ম দেখতে চাই না। আজকে বলা হলো সেখানে মুসলিম মারা হয়েছে, সৈয়দ আদিল কাকে? সৈয়দ আদিল কাকে? উনি তো মুসলিম। আমাদের বাংলার নদিয়া জেলা, আমাদের বাংলার নদিয়া 73 সন্তান ঝঞ্ঝু আলী শেখ দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিল। কথা ঠিক না? তখন আলোচনা হয় না, সোসাইটি ভয়েস রেকর্ডিং ভাইরাল হলো। এক নোংরা হীন মানসিকতার লোক বলে ওটা মুসলমান, ওখানে যাওয়া যাবে না। যে দেশের জন্য জীবন দিল, এই নোংরা হীন মানসিকতার লোকগুলি এখানে ধর্মের ভাব ধরে বলে ও মুসলমান, দেখতে যাব না। ছি ছি, আপনার এই মানসিকতাকে ঘৃণা জানাই। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন,
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা যাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা যাবালিন, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ আমার ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপর নাযিল করেছেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? কোরআন শরীফ সর্বপ্রথম কোন গুহায় নাযিল হয়েছে? হেরা গুহা, জাবাল নূর। আল্লাহ নবী জাবাল নূরে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হেরা গুহায় আল্লাহ নবীর উপর কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোন হেরা গুহা? ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর জন্য বুক টেনে পাথর তুলে চুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা আগিয়ে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক কোরআন আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে শুনিয়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কষ্ট করে খাবার আগিয়ে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে আমাদের মাকে সালাম দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর উপর কোরআন শরীফ নাযিল করেছেন। 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হয়েছে। 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ বলুন না। এই 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছে, বাকি 23,997 বার উনি অন্য চেহারায় এসেছে। সবথেকে বেশি এসেছিলেন হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু হুজুরের চেহারাতে, নবী পাকের সাহাবীর চেহারায় জিবরাইল আলাইহিস সালাম সবথেকে বেশি এসেছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এত ইজ্জত দিয়েছেন নবীর জন্য। পাওয়া যাবে না ডেকোরেটরস নাই এই বাজারে, কিছু কমিটি ভাইরা নাই লোক পানি বন্ধ করে নাকি? এই পানি আর হচ্ছে যে পানি বন্ধ পড়ছে, বন্ধ আছে। কিছু চেয়ার দিয়ে ভাই বসতে পারতে কেন? দেখেন কমিটি ভাইরা চেয়ার দিয়ে যে গড় করতে পারে, মুরুব্বি বসে আছে, নিচে বসে যাবে না, কাদা হয়ে গেছে। চট দিলেও হবে, যদি কিছু চেয়ার দেওয়ার করে দেখেন চেষ্টা করে, যদি হয়। আল্লাহ পাক মানুষের এত ইজ্জত দিলেন আমার নবীর জন্য। আল্লাহ পাক মানুষের জায়গা দুটোর মধ্যে একটা করে, আসহাবুল ইয়ামিন বা আসহাবুস শিমাল, ভাই জান্নাতি না হলে জাহান্নামে। তবে জান্নাতি আর জাহান্নামে কিন্তু এক না। সূরা হাশর আল্লাহ জিকির করে, লা ইয়াসবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে মানবে, মানার মতো মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সেজদা করে গেলেন, জাল হয়ে গেলেন, চোখে পানি ফেলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বিবা জানেরা, মায়েরা বোনেরা মগেরা, চোখরা পানিনে কেঁদে জানিয়ে নেন, ও ইসলামের জামানা নবীর জন্য আপনার হুকুমে বাচ্চা চাইলে কথা বলেছে, মাসুম কথা বলে দিয়েছে। ও বিল্লাহ, আজকে
দিনে থেকে আপনার হুকুমে এই মাসুম বাচ্চা আমার কুতুবউদ্দিনের কি সাক্ষী হতে পারে না? আমার কুতুবউদ্দিনের তো কোনো সাক্ষী নাই, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। আপনি তো কুতুবউদ্দিনকে চেনেন। ও যুবক, শেষা থেকে মাথা কানা তুলে বাচ্চাটা কাছে গেলেন, বাচ্চাটা সামনে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা, বলো বলো তোমার বাপকে বাবা। সবাই আওয়াজ দিয়ে দিল। মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে, আল্লাহর ওলি জানিয়ে দিয়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। আল্লাহ পাকের হুকুমে মাসুম বাচ্চার কথা বার হয়ে গেল। বাচ্চা ছেলে জানিয়ে দিল, আল্লাহ পাকের ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের নেতা। আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওই যে দূরে বসা অমুক দলের নেতা, ওটা হলো আমার মা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লির রাজদরবার থেকে বার হয়ে চলে যায়। সবাই আলেম ওলামা হুজুরের সামনে, হুজুর কোথায় যান? কিছু তো বলেন। আল্লাহর ওলি বললেন, যে বলা শেষ বলেছে, আমি আর কি বলবো? কোথায় যান? আমি আর আমার কুতুবউদ্দিনকে দিল্লিতে রাখবো না, এর ইজ্জত তোমরা দিলে না। এত বড় অপমান করলে, এর ইজ্জত তোমরা রাখতে পারবে না। আলেম ওলামা বলে, হুজুর আমাদের মুখের দিকে না তাকিয়ে রাখলো, নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখা। খাজা ওই যে রেখে গিয়েছিলেন, তারপরে আর হুজুর দিল্লিতে আসে। বাচ্চা মাসুমটাও সাক্ষী হয়ে গেছে আল্লাহর হুকুমে। জোরে বলো, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন, ভালোবেসেছেন, দরজা আল্লাহ দিয়েছেন। জোরে বলো, ভালোবাসা বলা গেল না, মানবে, নীতি ঠিক করে আনার মতো মেরে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলে আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ফাল্গুন মাসে 22 23 জলসা, কি বলল? ফাল্গুন মাসে 21 22 23 ফাল্গুন জলসা, দিনের আর চালায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আছে বাংলাদেশের নোয়াখালী। বাংলাদেশে নোয়াখালী একজন মানুষ দাদা হুজুর, আমার 100টা টাকা চুরি হয়ে গেছে। হুজুর আমার 100টা টাকা চুরি হয়ে গেছে। তৎকালীন সময় 100 মানে বিরাট ব্যাপার। মুরব্বি বাপের জানে, মুরব্বি বাপ দাদারা যখন আমাদের বয়সে ছিলেন তখন 100 মানে বিরাট ব্যাপার। আর তারও আগে দাদা হুজুর আরো বিরাট ব্যাপার ছিল। এখনো গরিব মানুষের কাছে 100 টাকা মানে বিরাট ব্যাপার। এখনো গরিবের কাছে 100 মানে বিরাট ব্যাপার। কি বলছেন? হাজার হাজার নেই, যুবক ছেলেগুলো এটা ওটা টানি করে টাকাগুলোকে পয়সাই করে ফেলেছে। আল্লাহ তাআলা টাকা দিল, একটা গাড়ি কিনেছে, দিন রাত খালি ওই করছে। এদের জ্বালায় রাস্তায় গাড়ি চালানো যায়, বাম বাম হয়ে যাচ্ছে, ঘন বাম পাত দিচ্ছে। কেন? যুবকগুলো এমন গাড়ি চালায়। আজকে রাজারহাট থেকে ঢুকেছি, খড়িবেলের রাস্তা যেনা এতে উঠছে, কাঁচকলে উঠছে। ওই খড়িবেলে বা আমিনপুরের আশপাশে একটা ছেলে এত বাজে গাড়ি চালাচ্ছে, আমার ড্রাইভার ভয় বেড়ে বসেছে। মানে ওর সাইড দিয়ে আসছে, ও সাইডে বাস আছে একটা, তাকে ওভারটেক করে এমন দুলিয়ে ওভারটেক করছে, দুলিয়ে। অত পাকাটা ভালো না, বেলচে লাগবে, বেলচে। মজাক করি না আমি, মজাক করি, বেলচে লাগবে। কিছু খুঁজে পাওয়া যাবে না। দিব্যু গাড়িটা দাঁড়িয়ে আছে, এমন জোরে গাড়ি নিয়ে পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল।
সঙ্গে সঙ্গে ওহো বাবার বুকটা ফেটে গেল। এইভাবে গাড়ি চালানো উচিত। আল্লাহ দুটো টাকা দিয়েছে, ভালো ভালো বন্ধুদের নিয়ে এখানে সেখানে দু হাতে নোংরা জায়গায় টাকা উড়াচ্ছে, দু হাতে টাকা খরচ করে। আছে না বন্ধুদের নিয়ে আড্ডা, নোংরা নোংরা জায়গায় দু হাতে টাকা খরচ করে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থানে ওদের মধ্যে কিছু কিছু ছেলেকে বললে বলে ব্যবসা মানে ভালো কি বলে, আপনার টাকাটা আল্লাহ মসজিদের কাজে লাগাবে না, আপনি দিচ্ছেন না নয়, আল্লাহ আল্লাহ টাকাটা কবুল করেন বলে আপনি দিতে পারছেন না। কি ভাবছেন আপনি? অনেক লোক ভাবছে আমি নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ সিজদাটা আল্লাহ নেবে না। আমাদের জরুরত আছে ইবাদত করা, আমাদের জরুরত আছে আল্লাহকে খুশি করা। না না, আল্লাহ পাক আগে আমাদের না ভালোবাসে ক্ষমতা নয়, এই কপালটা আল্লাহর দরবারে সিজদা দিতে পারবো। সিজদা দিচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ ভালোবেসেছে বলে সিজদা দিতে পারছি আমরা। আল্লাহ পাক কোরআন শরীফ 15 12 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরায় বলেছে, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সে হেদায়েত পায়। এত সহজ না। ওমাইদুলি ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যে গোমরা পথভ্রষ্ট সে আমার মুর্শিদ বান্দাকে কোনদিন ওয়ালি বান্দাকে কোনদিন মুর্শিদ হিসেবে পাবে। ওয়ালিয়াম মুরশিদা, কে আমার ওয়ালি বান্দাকে মুর্শিদ হিসেবে পাবে। আল্লাহ পাক হেদায়েত, আল্লাহ আল্লাহ থেকে হেদায়েত চাই, আল্লাহ আমাকে হেদায়েত হেদায়েত চেয়ে নিতে হয়। দাদা হুজুর রাহমাতুল্লাহ নোয়াখালীর মুরিদ বলতে 100 হারিয়ে গেল। প্রথম দিন বললেন, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন এসেছে। তৃতীয় দিন দাদা হুজুরের কাছে একদিন দেখতে গিয়ে আস্তে আস্তে বলেন, বাবা পুরো 100 টাকা দিয়ে দাও, ওনার টাকাটা দিয়ে দাও। উনি বলে, হুজুর আমি নিই, হুজুর আমি। দাদা হুজুর বললেন, পাগড়ির মধ্যে যে টাকাটা লুকিয়েছো দিয়ে দাও। পাগড়ির মধ্যে যেটা লুকিয়েছো দিয়ে দাও। লজ্জায় টাকাটা দিয়ে কোন চলে গেল। মুজাদ্দিদুজ্জামান আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলো, জোরে বলে বল না। ফুরফুরা শরীফের 21 22 সালে সওয়াব এত মেহমান হয়ে গিয়েছে, খাবার কম পড়ে গেল, খাবারটা কম হয়ে গেল। আল্লাহর নবী আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি বাবুর্চি খানায় চলে গেলেন, বাবুর্চি খানায় পৌঁছে গেলেন। ও বাবা বাবুর্চিরা, এই রান্নার উপরে চাদর চাপা দিয়ে দাও, রান্নার উপরে কাপড় চাপা দিয়ে দাও, বাবা কাপড় চাপা দিয়ে দাও, চাদর চাপা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, সব খাবারে কাপড় চাপা দিয়ে দিয়া বলো আল্লাহর নবী মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা আমির রাহমাতুল্লাহ বলে দিয়েছে, ও বাবা কাদেরা পুরো কাপড় তোলো না বাবা, অল্প করে তুলে খাবার নিয়ে নিয়ে মেহমানদের খাওয়াও বাবা, মেহমানদারি খাওয়াও বাবা। সমস্ত মেহমানের খাবার মিটে গিয়েছে আল্লাহ পাকের হুকুমে, তারপরও খাবার খানা বেঁচে গেল। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দাদা হুজুর, সেই আমাদের মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি মানে ভালোবাসে, নীতি ঠিক করে। কে মানে না মানে আমার দাদার সময় না মানি। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, আখলাক চরিত্র যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নয়, আমার কোনো কি কষ্ট নয়। এই চেয়ার এখানে আনলাম না, এখানে এক কথা নামাজ দেখে এক জায়গায় অসুবিধা না হয়, সব এক জায়গায় একই লোকের চেয়ার।
নামিয়ে দিয়ে দাও নামিয়ে দাও একটু পানি থাকলে মুছে দেবেন আল্লাহ আল্লাহ পানি হয়ে গেল কষ্ট হয়ে গেল ও কষ্ট করে কমিটির সামনেরা খালি আমাকে কদিন ধরে ফোন করছে আমি তো আগে চলে এলাম 1.5 ঘন্টা তো কোন ভালোবাসা এটাই তো মহব্বত আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের মহব্বত আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমার নবী বলেছেন বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আল মারউ মা'a মান আহাব্বা যে যাকে ভালোবাসবে আখিরাতে সে তার সাথেই থাকবে জোরে বলে ওজন্য সম্পর্কটা ভালো লোকের সাথে রাখতে হয় কথা বুঝলে আল্লাহ আমাদের কবুল করে বলুন আমি মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার সুযোগ করে দেখা হবে ইনশাআল্লাহ